আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশ প্রহরা। জাহাঙ্গীর ও খোদা বক্সকে ইনকলাব মঞ্চের ২৪ ঘন্টার আলটিমেটাম। হাদি হত্যা, ফয়সালের স্ত্রী বান্ধবী শ্যালক ফের রিমান্ডে। বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার। ৬ রুটে বাড়ল ট্রেনের টিকিটের দাম। এবার বিস্তারিত। শহীদ ওসমান হাদির কবর দেখতে ও জিয়ারত করতে এখনও ভিড় করছেন সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের পাশের কবরস্থান এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সংলগ্ন প্রবেশ পথে সন্ধ্যা পেরিয়ে রাত নামলেও মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। কেউ বাইরে দাঁড়িয়ে দোয়া করছেন, কেউ কবর দেখার জন্য অপেক্ষা করছেন, আবার কেউ কেউ মোবাইলে ছবি তুলছেন। শনিবার রাত 7:30টার দিকে সরেজমিনে দেখা গেছে কবরস্থানের সামনের অংশে নিরাপত্তা বাহিনীর বলয় খুলে দেয়া হয়েছে। শাহবাগ থানা ও টিএসসির ব্যারিকেডও তুলে নেওয়া হয়। তবে বিভিন্ন জায়গায় এখনও পুলিশ সদস্যরা অবস্থান করছেন। একই সঙ্গে কবরস্থানে প্রবেশের জন্য ব্যবহার করা মসজিদের গেট এবং বাইরের মূল গেটেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে রাতে কবরস্থানে পুলিশি প্রহরা অব্যাহত থাকবে। এ সময় ভেতরে কাউকে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। কেবল বাইরের অংশ থেকেই মানুষ দোয়া করতে পারছেন। নাম প্রকাশ না করার শর্তে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্বে থাকা এক কর্মকর্তা বলেন, রাতে এখানে পুলিশ প্রহরা থাকবে। নিরাপত্তার কথা বিবেচনা করে আগামীকালও এই এলাকায় বাড়তি সতর্কতা বজায় রাখা হতে পারে। কবে নাগাদ আবার কবরস্থানটি সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে, এমন প্রশ্নে তিনি কোনো নির্দিষ্ট সময় জানাতে পারেননি। এর আগে বিকেল 3:30টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে শরীফ ওসমান হাদিকে দাফন করা হয়। এ সময় জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, ডাকসুর বিভিন্ন পর্যায়ের নেতাসহ হাদির পরিবার পরিজন উপস্থিত ছিলেন। তার আগে দুপুর 2:30 জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। লাখো মানুষের উপস্থিতিতে জানাজা পড়ান হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে শাহবাগ ছেড়েছে ইনকলাব মঞ্চ। এতে করে শাহবাগে যান চলাচল স্বাভাবিক হয়। এর আগে ইনকলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে দাফনের পর তার হত্যার বিচারের দাবিতে উত্তাল ছিল শাহবাগ। শনিবার বিকাল 4টা থেকে উত্তাল হতে শুরু করে। এরপর থেকে হাদি হাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজার পর শাহবাগে এই সমাবেশ শুরু হয়েছিল। সমাবেশের কারণে শাহবাগের সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। সমাবেশে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব, বাকশালীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না প্রভৃতি স্লোগান দেওয়া হয়। বিকেলে শাহবাগের সড়কে আসরের নামাজ আদায় করেন বিক্ষোভকারীরা। পরে বিকাল 5:15টায় সমাবেশের সমাপনী বক্তব্যে ইনকলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের দুটি দাবি তুলে ধরেন। তিনি বলেন, আগামী 24 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টাকে জনতার সামনে এসে বলতে হবে গত এক সপ্তাহে তারা কতটুকু এগিয়েছেন। এর জবাব দিতে না পারলে তাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মাধ্যমে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করুন। বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ইনকলাব মঞ্চের সদস্য সচিব বলেন, আমরা সার্বক্ষণিক এখানে থাকব, কিন্তু আপনাদের একটু রেস্ট দিতে চাই। আপনারা আজকের জন্য বাসায় যান। আগামীকাল বিকাল 5:15টার মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো জবাব না আসে, আমরা আবার এখানে আসব। অনেক ছাড় দিয়েছি, আর ছাড় দেব না।
ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় পল্টন থানায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের স্ত্রী, বান্ধবী ও শ্যালককে জিজ্ঞাসাবাদের জন্য ফের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিদ্দিক আজাদ তাদের 4 দিনের রিমান্ড আদেশ দেন। এছাড়া একই মামলায় রিমান্ড শেষে আজ রেন্টেকার ব্যবসায়ী মোহাম্মদ নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে গত 15 ডিসেম্বর আসামিদের প্রথম দফায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। দ্বিতীয় দফায় রিমান্ডে নেওয়া আসামিরা হলেন ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, তার বান্ধবী মারিয়া আক্তার লিমা এবং শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু। প্রথম দফার রিমান্ড শেষে আজ তাদের আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে 5টি কারণ উল্লেখ করে পুনরায় 7 দিনের রিমান্ড আবেদন করেন। এ মামলায় এখন পর্যন্ত গ্রেফতার আসামিরা হলেন ফয়সালের বাবা মোহাম্মদ হুমায়ুন কবির ও মা মোসাম্মদ হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা, শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু, রেন্টেকার ব্যবসায়ী নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, সহযোগী মোহাম্মদ কবির এবং ভারতে পালাতে সহায়তাকারী সিভিয়ন ডিউ ও সঞ্জয় চিসিম। সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শাহাদত বরণকারী 6 বাংলাদেশি শান্তিরক্ষীর জানাজা রোববার ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টারে করে পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে। শনিবার আন্তঃবিভাগীয় জনসংযোগ অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আইএসপিআর জানায়, গত 13 ডিসেম্বর সুদানের আবে এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলার ঘটনায় শাহাদত বরণকারী 6 জন শান্তিরক্ষীর মরদেহ শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে দেশে প্রত্যাবর্তন করে। আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বিমানবন্দরে শান্তিরক্ষীদের মরদেহ গ্রহণ করেন। আইএসপিআর আরও জানায়, মরদেহ গ্রহণের সময় সবাই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেন এবং সব সামরিক ব্যক্তি শাহাদত বরণকারীদের প্রতি সম্মান জানিয়ে স্যালুট দেন। আইএসপিআর জানায়, রোববার ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠান শেষে তাদের নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টারে করে পাঠিয়ে যথাযথ সামরিক মর্যাদায় দাফন কার্যক্রম সম্পন্ন করা হবে। উল্লেখ্য, সন্ত্রাসী ড্রোন হামলায় 6 জন বাংলাদেশি শান্তিরক্ষী শহীদ হওয়ার পাশাপাশি 9 জন শান্তিরক্ষী আহত হন, যাদের মধ্যে 8 জন কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে সবাই শঙ্কামুক্ত রয়েছেন। ঢাকা কক্সবাজার সহ দেশে 6টি গুরুত্বপূর্ণ রুটে ট্রেনের ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ রেলওয়ে। শনিবার থেকে নতুন ভাড়া কার্যকর হয়েছে। নতুন ভাড়া অনুযায়ী আসন ও রুট ভেদে সর্বনিম্ন 5 থেকে সর্বোচ্চ 226 টাকা পর্যন্ত ভাড়া বেড়েছে। গত 13 বছরে সরাসরি বা কৌশলে কয়েক দফায় বাড়ানো হয়েছে ট্রেনের টিকিটের দাম। তবে এবার সরাসরি টিকিটের দাম না বাড়িয়ে পয়েন্টস চার্জ বা মাসুল আরোপের মাধ্যমে ভাড়া বাড়ানো হয়েছে। রেলওয়ের তথ্য অনুযায়ী ঢাকা চট্টগ্রাম, ঢাকা কক্সবাজার, ঢাকা সিলেট, চট্টগ্রাম সিলেট, চট্টগ্রাম জামালপুর ও ঢাকা দেওয়ানগঞ্জ এই 6 রুটের 11টি সেতুতে পয়েন্টস চার্জ আরোপ করা হয়েছে। রেলওয়ের ভাষায়, রেলপথে কোনো সেতু বা সমজাতীয় স্থাপনা থাকলে তার রক্ষণাবেক্ষণ ব্যয় মেটাতে যে অতিরিক্ত মাসুল নেওয়া হয় সেটি পয়েন্টস চার্জ। নিয়ম অনুযায়ী 100 মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে 2.5 কিলোমিটার পথ হিসেবে গণনা করা হয়। ফলে 1 কিলোমিটার দীর্ঘ সেতুর দূরত্ব ধরা হয় 25 কিলোমিটার। এতে কাগজে কলমে রুটের দৈর্ঘ্য বেড়ে যায় এবং সেই অনুপাতে ভাড়াও বাড়ে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।